আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের জন্য বাংলা রেসিপি। প্রথমত একটি প্যানে 1 কাপ মসুরির ডাল নিয়ে নিব। তারপর সেখানে দিয়ে দিব আলু, লম্বা করে কেটে আলু কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, সেখানে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব লঙ্কা কুচি, টমেটোর কুচি, ধনেপাতা কুচি, হলুদ, জিরে গুঁড়ো, সবগুলো দিয়ে লবণ দিয়ে দিব, সাথে দিয়ে সবগুলোকে সরিষার তেল দিয়ে দিব। সবগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে। এগুলো সব কিছু একসাথে অ্যাডজাস্ট করে সুন্দর করে আমরা মাখতে থাকবো। সুন্দরভাবে এটা মেখে নেওয়া হয়ে গেলেই আমরা এটা প্যানে বসিয়ে দিব, দিয়ে রান্না করা শুরু করে দিব। তারপরে একটা সরিষার তেল দিয়ে দিব, সেখানে কিছুটা দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিব 2টা ফ্লেভারের জন্য, 5 ফোড়ন, এগুলোকে ভাজতে থাকবো। তারপর সেগুলো ভাজা হয়ে গেলে সেখানে এই অতিরিক্ত ডালগুলো দিয়ে দিব। ডালগুলা দিয়ে সুন্দরভাবে লাড়তে থাকবো। লাড়াচাড়া শেষ হয়ে গেলে সেগুলোকে সিদ্ধর জন্য আবার ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এটা অনেক ভালো খাবার, আপনারা চাইলে এটা ঘরোয়া পদ্ধতিতে ঘরে বসে রান্না করে খেতে পারেন। এই জন্য এটা ক্যাপশনই দেওয়া হয়েছে যে এটা বাঙালিদের জন্য বাংলা রেসিপি। এখানে 1.5 কাপ জল, এটা ডালের উপর নির্ভর করবে। কিছু কিছু ডাল কম সেদ্ধ হয়, সেই জন্য বেশি পানি দিতে হয়, আবার কিছু কিছু অল্পতেই সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আপনারা পরিমাণ মতো নিজেদের উপর ডিপেন্ড করে বা ডালের উপর ডিপেন্ড করে এই পানিটা আপনারা দিয়ে দিবেন। এখানে আমি 1.5 কাপ পানি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে সুন্দরভাবে গুঁড়ো করে নিব। সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে তারপরে সুন্দরভাবে একটু গুঁড়ো করে নেব, যাতে দেখতে সুন্দর দেখা যায়। তারপর একটু প্যানে কিছুটা তেল দিয়ে দিব সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে সেখানে 2টা ডিম দিয়ে দিব। 2টা ডিম দিয়ে একটু লবণ দিতে হবে। কিছুটা ডিম দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে সেখানে কিছুটা ডিম দিতে হবে। আপনারা আসলে এটা খাইতে সুস্বাদু, এই জন্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আমি বাসায় করেছি, আসলে অনেক টেস্ট লাগে। আমরা বাঙালিদের যে ঘরে বসে এত সুন্দর রান্না করা যায় সেটা কখনো ভাবতে পারিনি। আমি যখন প্রথমত করি তখনই দেখতে পেলাম যে আসলে এটা অনেক টেস্টি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই ডিমগুলো এই ডালের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। 1-2 মিনিটের মতো একটু সিদ্ধ আবার জাল করে নেওয়া হয়ে গেলে তারপরে সেগুলো আমার পরিবেশনের জন্য আমরা তৈরি হয়ে নিব। তো আপনাদের সাথে এতটুকুই শেয়ার করার ছিল। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক বাটনে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। আবার পরবর্তী চ্যানেলে দেখা হবে।